আপনার কাছে আসা দিয়া আর ওর তো প্রেম করতে। শিলিগুড়িতে জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শিলিগুড়ি উত্তর কন্যার কাছে রাস্তার পাশে একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার। মৃত সেই নাবালিকার বয়স 14 বছর, শান্তিপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা এবং জ্যোৎস্নাময়ী গার্লস স্কুলের ছাত্রী সেই নাবালিকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ বান্ধবীদের সাথে বাড়ি থেকে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাওয়ার নাম করে বেরিয়েছিল দিয়া। তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মেয়ের বাড়ি না ফেরায় চিন্তাগ্রস্ত হয়ে পড়েন পরিবারের লোকজন। শুরু হয় মেয়ের খোঁজ। এরপর হঠাৎ সেই নাবালিকার বয়ফ্রেন্ড নাবালিকার পরিবারকে ফোন করে এবং দিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় সে। পরে নাবালিকার মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। তারপর সেই নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনায় কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবার। ইতিমধ্যে এই ঘটনায় এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল রহস্য। তবে পরিবারের তরফে অভিযোগ, নাবালিকার বয়ফ্রেন্ড রোহিত নাবালিকার দেহ উত্তর কন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করেছে। এবার প্রশ্ন, কিভাবে মেয়ে উত্তর কন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে পৌঁছালো? তাহলে কে বা কারা তার এমন পরিণতি করলো, সেই ধোঁয়াশায় রয়েছে পরিবারের লোকজন। কিছু বলতে পারছি না, আমাকে বলে বাড়ি থেকে কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না। আমাদের মেয়ের কি হচ্ছে প্লিজ, সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল। ও দুপুরে 2:30টা নাগাদ বাড়ির থেকে বেরোচ্ছে। বেরোলো, মা আমি একটু আসি, 3 বার দিতে যাবো। লাস্ট একটা মেহের নামে ছেলের সঙ্গে কথা হয়েছে, বলে কি ও আমার দেখা হয়েছিল। আমি যখন শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম, 1টা কি 2টার মতো বাজে, আমার বাড়িতে দেখা ছিল। বাড়ি যাচ্ছিলাম, তোকে বললাম বাড়িতে যাবি না, তো বলে কি যে পিসি একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো 3 বাতিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছেলে জানি না, ঠিক আছে, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমি দিদি বোনদের সাথে গল্প টল্প করলাম। তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর। তো আমার ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, না প্রেমের সম্পর্কে সে ছেলে তো এই যে এখানে ওই তো আমাদেরকে ফোন করলো, অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল। তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো, ফোন করার পর ও হচ্ছে ফোন উঠাচ্ছে না। ফোন করলো যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম, মেহের নামে একটা ছেলে উঠেছে, বললো ও দিয়াকে খুঁজতে গেছে। দিয়া কোথায় আসছে, আমি ফোন করছিলাম, দেখতো দিয়া কোথায় গেছে, তোদের সঙ্গে কোথাও যাওয়ার কথা নাকি। তখন ও বললো কি দিয়া তো আমার কাছে আসেনি। তখন রোহিত খুঁজতে গেছে, ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি, মেহেরের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে মেহেরের মোবাইল সুইচ অফই আছে। মেয়েকে আমি পাইনি। ওই যে বললাম না, ওর বয়ফ্রেন্ড নাকি আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছো ওর মাকে দিতে। তো বললাম এখন আমাদেরকে কি বলবি, ওর মার তো শরীর ভালো না। তো বলে যে কথাবার্তা বলতে পারছে না, পুরো সেন্সলেস হয়ে গেছে। তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে, ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে, তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান, এখন ওর মার শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিলে নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে তো বললো যে কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছি না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও, আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। উদ্ধার হলো কোথায়, মানে সাইডে কোথাও? আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে, তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও। ওর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি, তো আর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে ভর্তি করি। তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে অনেকক্ষণ আগে মারা গেছে ও। এখন আমরা সঠিকটা কি করে জানবো বলো, ও কোথায় পাইছে না পাইছে। আমাদের সাথে কোনো শত্রুতা ছিল কিংবা কোনো ঝগড়া হয়েছিল বাড়িতে এরকম? আমি তো জানি না। আমি ধরো শ্বশুর বাড়ি থেকে আসি, কোনো সময় বাপের বাড়ি এসে কিছুক্ষণ থাকি। হ্যাঁ,
আজকে 3 বাতিতে হয়নি, মানে ওভারব্রিজ দেখা হয়েছিল, কাকে ফোন করলো যে 3 বাতিতে, আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাবো। ওভারব্রিজ থেকে কিছুটা নিচে তো ঝোপে ঝাড়ে সেই ওভারব্রিজটা আমাদেরকে তো বললো এই পাশে ওভারব্রিজ তো 2টা সাইড আছে, তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে, ওকে বলে ওখানটাই পাইছে। আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটা, যে ওখানেই শিওর থাকবে ও। মানে বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ। সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো, সন্দেহর কথা জানি না, কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো, ও যেহেতু ওর সাথে যায়নি, তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে। তা আমাদের এখন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে। আমার নাম পিয়ালি মজুমদার, কে হন মেয়ে? পিসি হই। মেয়ের বয়স কত? 14 বছর। 14 বছর। মেয়ের নাম? দিয়া মজুমদার। কোন ক্লাসে? কোন ক্লাসে পড়তো? 9-এ পড়ে। 9 ইসেতে এখানকার যে স্কুল আছে না, কি নাম বলে যেন, হ্যাঁ জ্যোৎস্নাময়ীতে পড়ে 9-এ।